ওনার নিজের শরীর উনি দেখতে পারে না, আজকে যখন দেখছে তারপরে যে অবস্থা শুরু করলো। আসসালামু আলাইকুম। মুরগি তো নিজের শরীর কখনো দেখে নাই, আজকে যখন আয়নাতে ওনার শরীর দেখছে, আল্লাহ, যে একটা অবস্থা, এটা অনেকক্ষণ পর্যন্ত করতেছে। তো এই মুরগিটা আমার আম্মু আমাকে খাওয়ার জন্য দিয়েছে, যখন জবাই করে আমি খাই নাই, যেহেতু মুরগিটা সুন্দর লাগতেছে। আমি কী করছি, এটা পালন করার জন্য উদ্যোগ নিয়েছি। তো আজকে 3 দিন, মঙ্গলবার নাকি মুরগি পচ্ছাই করে, অর্থাৎ আমরা হাঁড়ি পাতিল বসাই যে ওই পচ্ছাতে করে নাকি যদি ভাত দেয়, ভাত খেলে নাকি ঘুরে ঘুরে মুরগিটা ঘরের ভিতর থাকে। তো সেই মা আমার ওই অবস্থা, আমি ছেড়ে দিছি। আর উনি ঘরে ঢুইকে যখন আয়না দেখতেছে, আমার পার্লারের আয়নাটার দিকে যখন চোখে গেছে ওনার, মানে ওনাকে উনি দেখা যে অবস্থা ঝগড়া করতেছে, আর আমরা মানুষেরা কি করব বলেন তো। মানুষেরা তো এভাবেই করে, মানুষরা যেরকম মানুষকে হিংসা করে, আসলে হিংসা বিদ্বেষ সব জায়গায় আছে, ঠিক আছে। উনি পারে না যে টগর টগর করে, মানে ওনার মাথার চুলা এই অবস্থা করে ঝগড়া করতেছে। আল্লাহ আল্লাহ। তো চিন্তা করলাম এটা আপনাদের সাথেও শেয়ার করি। একজন পশু হইয়া সে তার শরীর আয়নাতে দেখা সে তারে না কত হিংসা করতেছে। এখন পশুর বাসা তো আমি বুঝি না, ওনার মনে কি চাই, উনি কেন এমন করতেছে আল্লাহ না জানে, তা আমি জানি না। কিন্তু আমার কাছে খুব মজাই লাগতেছে, খুব ভালো লাগতেছে ওনার এই অবস্থা দেখে, খুব এনজয় বোধ করতেছি। আমি খাবার খাচ্ছি, অমন টাইমে খাবার খাচ্ছি, ওই সময় কিন্তু ওনার দিকে নজর পড়লো আমার, সাথে সাথে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। এই ভিডিও অফ করার পরেও মানে উনি ওনার মতো করে যুদ্ধ করেই যাচ্ছে। উনি ওইখান থেকে কখন সরবে আর এই যুদ্ধ কখন থামবে আল্লাহ জানে, আমি জানি না। তো আল্লাহ হাফেজ, ভিডিওটা শেয়ার করে দিবেন।